নমস্কার বন্ধুরা। ভারতের চিরশত্রু বিস্তারবাদী চীনের সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্ন হলো মালাক্কা ডিলেমা। চীনি অর্থব্যবস্থার শ্বাসনালী এই স্টেট অফ মালাক্কা দিয়েই অতিবাহিত হয়েছে। এই শ্বাসনালীকে ব্লক করে চীন নামের এই দৈত্যের প্রাণ পাখি ওড়াতে ভারতের কাছে দুটি অপশান রয়েছে। একটি স্টেট অফ মালাক্কা পেট্রোলিংয়ে নিজেকে যুক্ত করা এবং দ্বিতীয়টি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্চাভিলাষী গ্রেট নিকোবর প্রজেক্ট বাস্তবায়িত করা। আর জানলে খুশি হবেন যে এই দুই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া শুরু করতে চলেছে ভারত, যা চীনের হার্টবিট বাড়িয়ে তুলেছে। তবে শুধু যে চীনের হার্টবিট বাড়ছে তা নয়, ভারতের কিছু রাজনৈতিক দলেরও হার্টবিট বেড়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কেন ভারতের এই গ্রেট নিকোবর প্রজেক্ট চীনের নাইটমেয়ার মালাক্কা ডিলেমাকে অ্যাক্টিভেট করে দিয়েছে। কেন চীন ভারতকে নিয়ে এতটা ভয় রয়েছে। বিস্তারিত শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। যেহেতু আজকের মুখ্য বিষয়বস্তু হলো প্রধানমন্ত্রী মোদীর গ্রেট নিকোবর প্রজেক্ট, তাই এই বিষয়ে শুরু করার আগে স্টেট অফ মালাক্কা পেট্রোলিং গ্রুপ নিয়ে সংক্ষেপে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। মালাক্কা স্টেটে একসাথে 4টি দেশ জয়েন্ট পেট্রোলিংয়ের কাজ করে থাকে: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড। ভারত এই অঞ্চলে জয়েন্ট পেট্রোলিং গ্রুপের সাথে একযোগে কাজ করতে ইচ্ছুক। ইতিমধ্যে এই গ্রুপের সাথে ইনফরমেশন শেয়ারিং এবং কোঅর্ডিনেশন টকের মতো কাজগুলি শুরু করে দিয়েছে ভারত। আর ভারতের এই পদক্ষেপ ধীরে ধীরে একটি রূপ নেওয়া শুরু করেছে। কিছুদিন আগে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারতে এসেছিলেন এবং বলেছিলেন যে তারা চায় ভারত মালাক্কা স্টেট পেট্রোলিংয়ে যুক্ত হোক। তারা এই ব্যাপারে ভারতকে সাপোর্ট করে। অর্থাৎ বাকি 3টি দেশও যখন ভারতের এই অনুরোধকে অ্যাকসেপ্ট করবে তখন ভারত এই গ্রুপে যুক্ত হয়ে যাবে। 3টি দেশের ভেতর ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ, তবে মালয়েশিয়ার সাথে ভারতের সম্পর্ক খুব বেশি ভালো নয়। তাই আনাকানি করলে মালয়েশিয়াই করতে পারে, কিন্তু ভারতের যুক্তি এবং বাকি 3 দেশের সাপোর্টের সামনে সেটি টিকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আসলে এই জয়েন্ট পেট্রোলিংয়ের এই গ্রুপটি মালাক্কা স্টেটের একেবারে পাশের দেশগুলো নিয়ে গঠিত। এখানে বাইরের কোনো দেশকেই ঢুকতে দেওয়া হয় না। কিন্তু মালাক্কা স্টেটের একেবারে মুখের ওপরেই অবস্থিত ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এতদিন পর্যন্ত এই দ্বীপপুঞ্জে শুধুমাত্র ভারতের আর্ম ফোর্সের উপস্থিতি ছিল। এখন ভারত সরকার এই নিকোবর দ্বীপের দক্ষিণ প্রান্তে ৭৫,০০০ কোটি ব্যয়ের একটি মেগা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গড়ে তুলতে চলেছে। ফলে এই অঞ্চলে ভারতের সামরিক গতিবিধির পাশাপাশি আর্থিক ও সামাজিক গতিবিধি বাড়বে, যার ফলে এই সম্পূর্ণ অঞ্চলে ভারতের প্রভাব এবং দাবি দুটোই বৃদ্ধি পাবে। মালাক্কা স্টেটের মুখের উপর ভারতের এই সর্বস্তরের উপস্থিতি মালাক্কা স্টেট জয়েন্ট পেট্রোলিং গ্রুপে ভারতের উপস্থিতির দাবিকে আরও বেশি মজবুত করতে চলেছে। তবে ভারতের এই প্রজেক্ট শুরুর আগেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এর বিরোধিতা শুরু করেছেন। একটি কলামের মাধ্যমে তিনি এই দ্বীপের আদিবাসী জনজীবন, প্রাণীকুল এবং পরিবেশের উপর ভয়ানক প্রভাব পড়বে বলে দুশ্চিন্তা ব্যক্ত করেছেন। তো প্র্যাকটিক্যালি একটু চিন্তা করুন, জনজীবন বা প্রাণীকুলের বাসস্থানের চিন্তা করে যদি ডেভেলপমেন্টের কাজ বন্ধ হয়ে যেত তাহলে ভারতের কোথাও কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট চালু হতো না। কারণ আজ যেখানে বড় বড় বিল্ডিং, বড় বড় এয়ারপোর্ট, বড় বড় ইন্ডাস্ট্রি বানানো হয়েছে, সেখানে একসময় জঙ্গল ছিল, সেখানেও প্রাণী বসবাস করত। আবার যেসব লোকজন বসবাস করত তাদেরকেও বহুগুণে তাদের জমির দাম চুকিয়ে অন্য কোথাও শিফট করা হয়েছে। এসব যদি না করা হতো তাহলে ভারত বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নতির পথে হাঁটতে পারত না। আর কথা যখন গ্রেট নিকোবর দ্বীপকে নিয়ে হবে তখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ম্যাপ দেখলেই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমনভাবে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে একসাথে তৈরি হয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ, তেমনিভাবে অনেকগুলো দ্বীপের সমন্বয়ে তৈরি হয়েছে নিকোবর দ্বীপপুঞ্জ। আর এই নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে নিচে যে দ্বীপটি রয়েছে তাকে বলা হয় গ্রেট নিকোবর। আর শুধু এই দ্বীপটিতেই তৈরি করা হবে গ্রেট নিকোবর প্রজেক্ট। তাই এই অঞ্চলের জনবসতি এবং প্রাণীকুলকে কোনো প্রকার অস্তিত্ব সংকটে না ফেলেই পাশের দ্বীপগুলোতে শিফট করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা হলো ভারতের সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভারতের মেইনল্যান্ডের জনবসতি এবং প্রাণীকুলের যতটুকু স্যাক্রিফাইস করা লাগে ঠিক ততটুকু স্যাক্রিফাইস ভারতের দ্বীপগুলোতে অবস্থিত জনবসতি এবং প্রাণীকুলেরও করা লাগবে। আর ভারত কখনোই তার জনগণের সাথে চীনের মতো ব্যবহার করে না যে 90 দিনের আলটিমেটাম দিয়ে দিলাম, এই অঞ্চল থেকে যেখানে খুশি যেভাবে খুশি সরে যাও। ভারত সরকার এই অঞ্চলের জনজীবন এবং প্রাণীকুলের জীবন রক্ষার জন্য অবশ্যই দায়বদ্ধ। তাই আমার মনে হয় না কংগ্রেস নেত্রীকে এই বিষয়টি নিয়ে বেশি দুশ্চিন্তা করা উচিত। যাই হোক, এই গ্রেট নিকোবর প্রজেক্টের মাধ্যমে কি কি ঘটতে চলেছে এই দ্বীপে সেটি এবার শুনুন। এখানে বিশাল আকারের ট্রান্সশিপমেন্ট পোর্ট বানানো হবে, অর্থাৎ
বিশ্বের সবচেয়ে বড় বড় সাইজের কার্গোগুলি যেগুলি ছোট বা মিডিয়াম পোর্টগুলোতে ঢুকতে পারে না, সেগুলোকে এখান থেকে খালি করে মালামাল অন্যান্য ছোট কার্গোর মাধ্যমে আশেপাশের বিভিন্ন পোর্টে নিয়ে যাওয়া হবে। একইভাবে বড় বড় সাইজের কার্গোগুলিতে মালামাল লোডিং করাও হবে এই পোর্টের মাধ্যমে। মালাক্কা স্টেটের এই সাপ্লাই চেইনকে ব্যবহার করেই সিঙ্গাপুর আজ বিশাল ইকোনমিক হাবে পরিণত হয়েছে। ভারত এই প্রজেক্টের মাধ্যমে সিঙ্গাপুর এবং কলম্বোর মতো শিপিং হাবে পরিণত করতে চলেছে গ্রেট নিকোবর দ্বীপকে। এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মডার্ন শহর তৈরি করা হবে, গ্যাস এবং সোলার পাওয়ার প্ল্যান্ট লাগানো হবে। আর উল্লেখযোগ্য বিষয় হলো, যত ইনফ্রাস্ট্রাকচারই তৈরি করা হবে সেগুলি সবই ডুয়াল পারপোজ ইউজের জন্য, অর্থাৎ বেসামরিক এবং সামরিক সব ধরনের ব্যবহারের জন্য উপযোগী হবে। এমনিতেই আন্দামান নিকোবর কমান্ড নামে ভারতীয় তিনসেনার একটি ইন্টিগ্রেটেড কমান্ড মজুদ রয়েছে আন্দামানে। এখন আবার গ্রেট নিকোবর প্রজেক্টে ভারতীয় নেভির জন্য একটি বিশাল বড় বেস বানানো হবে। সব মিলিয়ে মালাক্কা স্টেটের এই রিজনে অর্থনৈতিক এবং সামরিক গতিবিধি বাড়ানোর জন্য গ্রেট নিকোবর প্রজেক্ট খুবই গুরুত্বপূর্ণ। চীনের ইম্পোর্ট করা তেল, গ্যাস এবং চিনি ট্রেডের একটি বড় অংশ এই অঞ্চল দিয়েই হয়ে থাকে। আর চীন নিজেও খুব ভালোভাবে জানে যে তার অর্থব্যবস্থা এবং সিকিউরিটির জন্য এই মালাক্কা স্টেট কতটা বিপদে ফেলতে পারে চীনকে। তাই তো এই রুটের উপর নির্ভরতা কম করারও অনেক প্রচেষ্টা করে যাচ্ছে চীন। যেমন ধরুন, চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এবং চীন মায়ানমার ইকোনমিক করিডোর। এমনকি মায়ানমার তো কোকো আইল্যান্ড নামের একটি দ্বীপ চীনকে দিয়ে দিয়েছে, যেখানে চীন তাদের নেভাল বেস পর্যন্ত বানিয়ে নিয়েছে। অথচ এই কোকো আইল্যান্ড শ্রীমতী সোনিয়া গান্ধীর পার্টি ক্ষমতায় থাকাকালীন সময়ে মায়ানমারকে দান করেছিল। আর আজ আন্দামান নিকোবরের মাথার উপর অর্থাৎ কোকো আইল্যান্ডে চীন এসে ঘাঁটি গেড়েছে। যাই হোক, চীন যতই দম লাগাক না কেন, তার সিপিইসি এবং সিএমইসি করিডোর কখনোই সফল করতে পারবে না। তাই এত সহজে মালাক্কা স্টেটের ওপর থেকে নির্ভরতা কমও করতে পারবে না। আর যুদ্ধের পরিস্থিতিতে চীনের এই সাপ্লাই চেনকে ব্লক করার জন্য স্টেট অফ মালাক্কা জয়েন্ট পেট্রোলিংয়ের অংশ হওয়ার সাথে সাথে গ্রেট নিকোবর প্রজেক্টকে কমপ্লিট করাটা ভারতের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কথা যখন ভারতের সুরক্ষার এবং সার্বভৌমত্বের উপর আসে, তখন আদিবাসী বা বন্যজীবনের দোহাই দিয়ে সুরক্ষাকে এড়িয়ে যাওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত, সে প্রশ্ন আপনাদের কাছেই রইল। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।